আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওসলাত ওসালাম আলা সঈদুল আম্বিয়া ইউল মুরসালিন ও আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। হজ সবচেয়ে কঠিন, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে ভালোবাসার ইবাদত। মানুষ যখন কেউ কাউকে ভালোবাসে তখন তার জন্য সে সর্বোচ্চ ত্যাগ তিতিক্ষা প্রদর্শন করতে চায় এবং তার মনোযোগকে আকর্ষণ করতে চায় বিভিন্ন রকম ত্যাগ দেখিয়ে। সেটা অর্থের ত্যাগ, টাকা পয়সা খরচের মাধ্যমে, সেটা শারীরিক পরিশ্রমের মাধ্যমে, সেটা মানুষ করতে চায়। আর হজ হলো আল্লাহর মনোযোগ আকর্ষণের উপায়, যে হে আল্লাহ, আমি তোমার জন্য এতই পাগল হয়ে গেছি, নিজের বাড়ি ছেড়ে তোমার ঘরে চলে আসলাম। হে আল্লাহ, আমি তোমার জন্য এতই পাগল হয়ে গেছি যে আমার মাথার চুল পর্যন্ত আঁচড়ানোর সময় আমার নেই। তোমার জন্য এতই পাগল হয়েছি, আমার নর্মাল কাপড় ছেড়ে দিয়েছি, আমি ফকিরের মতো 2 শীট কাপড় পরিধান করেছি। কাজেই ভালোবাসা এবং আল্লাহর মনোযোগ আকর্ষণের সবচেয়ে বড় উপায় হলো হজ। আর এই কারণে হজে গিয়ে আমাদেরকে আল্লাহ 3টি জিনিস করতে নিষেধ করেছে। কোনো খারাপ শব্দ মুখ দিয়ে যেন বের না হয়, কোনো গুনার কাজ আমাদের থেকে যেন বের না হয়, এবং কোনো ঝগড়া ঝাঁটি আমরা যেন না করি। ফামান ফরদা ফিহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, সূরা বাকারাতে আল্লাহ বলেছেন। এটার অর্থ এই যে হজটা হলো কঠিন, ওই সময় নিজেকে স্থির রাখার জন্য একটা প্রশিক্ষণ, ধৈর্যের একটা প্রশিক্ষণ আমাদেরকে দিতে হবে। এবং এখানে এটাই ইঙ্গিত আছে আল্লাহর কাছে যে হজের মধ্যে ঝগড়া করার বিভিন্ন কারণ ঘটবে, আর এই জন্য আগেই আল্লাহ বলছে ঝগড়া করতে পারবে না। যদি কারণ ঘটার মতো কিছু না হতো তাহলে আল্লাহ আগেই আমাদেরকে সেটা নিষেধ করে দিতেন না। এটা পরীক্ষা নিরীক্ষা আমাদের হবে। কিছুটা অতি মানুষ হওয়ার কারণে হজের মধ্যে আমাদেরকে বিড়ম্বনায় পড়তে হয়। অনেক মানুষ, মিলিয়ন মিলিয়ন মানুষ, এটার কারণে ঝামেলা। আবার অনেকটা আছে যেসব এজেন্টের মাধ্যমে আমরা হজ করে থাকি, তাদের গাফিলতি থাকে, অথবা তাদের অসতর্কতার কারণে হয়ে থাকে, অথবা তাদের অনিচ্ছাকৃত কিছু ভুলের কারণে আমরা বিভিন্ন রকম যারা হজ করতে যান বিড়ম্বনার শিকার হন। তখন তাদের কাজ হলো ধৈর্য ধারণ করা। হ্যাঁ, হজ হয়ে যাওয়ার পরে তাদের ভুলগুলো যদি তাদের ইচ্ছাকৃত হয় সেটার জন্য তাদেরকে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে, কিন্তু হজের সময়টা হতে হবে আমাদের সম্পূর্ণ ফ্রি, এবং আমাদের পবিত্রতার মাধ্যমে হজটাকে আদায় করতে হবে। হজে জিকির করার চেয়েও বড় কথা হলো কষ্ট স্বীকারটাই হলো আল্লাহর কাছে আমাদের জন্য খুব বেশি প্রিয়। আল্লাহ পাক আমাদের এই ধৈর্য এবং সহ্যের কারণেই আমাদেরকে পুরস্কার দিয়ে থাকেন। এখন হাজার হাজার হাজি বিভিন্ন দেশ থেকে হজে গিয়েছেন, আবার তারা ফিরে আসবেন, অথবা যারা আগে গত বছর কিংবা আগের বছরগুলোতে হজ করেছেন তারাও ফিরে এসেছেন। এই হজের পরে হজকে মেনটেন করা, হজের পবিত্রতাকে নিজের জীবনে প্রতিবিম্বিত করা, এটাই হচ্ছে সবচেয়ে বড় দায়িত্ব। 1 নম্বর কাজ হলো হজ যেন আমার জীবনকে পরিবর্তন করে। আল্লাহ নবী বলেছেন, ফামান হাজ্জা ফালাম ইয়াফসুক ওয়ালাম ইয়ারফুস রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি হজ করলো, সেখানে কোনো খারাপ কথা বলেনি, ঝগড়াঝাটি করেনি, গুনার কাজ করেনি, সে যখন ফিরে আসে তার বাড়িতে এমনভাবে সে ফিরে আসলো যেন আজকেই তার মা তাকে প্রসব করেছে, নিষ্পাপ শিশুর মতো সে ফিরে আসছে। তাহলে আমরা জীবন শুরু করেছি নিষ্পাপ শিশু হিসেবে। হজের পরেও আল্লাহ নবী আমাদেরকে বলছেন আমরা নিষ্পাপ শিশু, কাজেই হজের পরেও আমাদের আরেকটা নতুন জীবন শুরু হওয়া দরকার। তাহলে হজটা হলো টার্নিং পয়েন্ট, নতুন জীবন শুরু করার সূচনা। আর এই কারণেই আমাদের হজের পরে জীবনটা নতুন একটা জীবন শুরু করা উচিত। আমলের উন্নতি হওয়া উচিত, কথার উন্নতি হওয়া দরকার, ব্যবহারের পার্থক্য হওয়া দরকার, চিন্তা এবং মানসিকতার পার্থক্য হওয়া দরকার, আল্লাহর ভালোবাসা উপচে পড়ে হওয়া দরকার। তাহলে আমরা মনে করব যে হ্যাঁ, আমাদের হজকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছেন। হজ কবুল হওয়ার সবচেয়ে বড় পরিচয় হলো যে হজের পরে আমাদের জীবনটা সুন্দর হওয়া। এই জন্য ইসলামিক স্কলাররা বলেন, কার হজ কবুল হলো তার চিহ্ন কি, যে ব্যক্তি হজ করার পর তার জীবনটাকে পরিবর্তন করতে পেরেছে, উন্নতির দিকে যেতে পজিটিভ চেঞ্জ করতে পেরেছে, সেই ব্যক্তির হজটা কবুল হয়েছে। তাহলে আমরা আমাদের হজকে আমরা এভাবে মেনটেন করার জন্য চেষ্টা করব। এবং দ্বিতীয় যেটা হলো যে হজ করার পর আমাদের ইবাদতগুলোর উন্নতি হওয়া দরকার। যেমন 5 ওয়াক্ত নামাজ যেন আমাদের কোনো মিস না হয়, ফরজ ইত্যাদি যেন আমাদের মিস না হয়, এই জিনিসগুলোকে আমাদেরকে খেয়াল করতে হবে। আর তৃতীয় নম্বর হলো যে হজের মাধ্যমে সর্বোচ্চ ভালোবাসা এবং ত্যাগের পরিচয় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে আমরা দেখেছি, আর সেই ত্যাগের জন্য আমি গিয়েছি। কাজেই সেখানে যে ত্যাগ তিতিক্ষারগুলোর কথা আছে এগুলো হচ্ছে ইবাদত। সেগুলো আমরা মানুষকে বলবো না, প্রচার করব না, কারণ ভালো আমল আমি যা করব সেটা গোপন রাখার চেষ্টা করব, সেটা প্রচারের জন্য নয়। হজের আগের প্রোগ্রামগুলোতে আমরা বলেছি যে হজের সবচেয়ে বড় উদ্দেশ্য হতে হবে আল্লাহকে রাজি করার জন্য।
মানুষ হাজি বলবে, অথবা সামাজিক একটা স্টেটাস আমার বেড়ে যাবে, অথবা সামাজিকভাবে ধার্মিক হিসেবে আমি পরিচিত হব, এই জাতীয় কোনো উদ্দেশ্য যেন আমাদের মনে না থাকে। হজের পরেও সেটাকে বজায় রাখতে হবে। মানুষ আমাকে হাজি সাহেব বলে ডাকুক, ডাকলে আমার যদি ভালো লাগে, তাহলে এটা কিন্তু খারাপ একটা লক্ষণ। আমি তো হজ করেছি আল্লাহর জন্য, মানুষ আমাকে হাজি করে ডাকার জন্য তো আমি হজ করিনি। কাজে এই বিষয়গুলোকে পরিপূর্ণভাবে আমাদেরকে খেয়াল করতে হবে। এই হজের পরে আরেকটা গুরুত্বপূর্ণ আমাদের দায়িত্ব হলো, যেটা গত জুমাতে মসজিদে নববী মদিনা শরীফের খতিব তার খুতবাতে বলেছেন, যে এত বড় ইবাদত করার যে সুযোগ আল্লাহ দিয়েছেন, এই জন্য আমার মনটা শুকরিয়ায় ভরে যেতে হবে, আল্লাহর প্রশংসা করতে হবে। আর যে কোনো ভালো আমলের পরে আল্লাহ শুকরিয়া আদায় করতে হয়। যেমন আমরা নামাজ আদায় করে সুবহান আল্লাহ পড়ি, তারপরে 33 বার আলহামদুলিল্লাহ বলে আল্লাহ শুকরিয়া আদায় করি। হজের মতো এত বড় নিয়ামত কাজ যে আল্লাহ আমাকে কঠিন কাজ করার সুযোগ দিয়েছে, এই জন্য আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবো। হে আল্লাহ, তুমি আমাকে দয়া করে হজ করার সুযোগ দিয়েছ। কোটি কোটি মানুষ আছে পৃথিবীতে যারা অনেক সম্পদের মালিক, কিন্তু হজে যেতে পারে না। তুমি আমাকে যে নিয়েছো, তৌফিক দিয়েছ, এই জন্য আমি তোমার শুকরিয়া আদায় করছি, বেশি করে আল্লাহর প্রশংসা আদায় করবো। এই কাজগুলো আমাদেরকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যারা হজ থেকে ফিরে আসছেন, নতুন যারা হাজে আছেন, তাদের সকলকে এই উপদেশ থাকলো যে আমরা হজকে মেনটেন করি। হজের মতো এত বড় আল্লাহর ভালোবাসা প্রকাশের পর আমরা যেন আবার নোংরামিতে ফিরে না যাই, গুনাতে ফিরে না যাই, আমাদের জীবনটাকে পরিশুদ্ধ করি এবং নিষ্পাপ শিশুর মতো আমরা নতুন জীবনকে শুরু করি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ, খুব লোভ লাগছিল যে, এবং একটু ঈর্ষান্বিত হচ্ছিলাম যে আল্লাহ মানে আমাদেরকে যারা বঞ্চিত তাদেরকে যেন তৌফিক দেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন। ঈর্ষাটা এই জন্য মূলত যে অনেকে করে এসছেন, এবং সেটা এরকম হজ যে হজটা শেখ বলেছেন যে হজটা মানে কবুল হয়েছে, এবং কবুল হওয়ার পরে আমার আমলের ভেতর চেঞ্জটা মানুষ লক্ষ্য করবে বা নিজেও সেটা ফিল করবেন। তো আল্লাহর কাছে এই দোয়া কামনা করছি, যারাই হজ করে এসছেন বা যারা আমরা যেতে পারিনি, সবাইকে যেন আল্লাহ এরকম নিষ্পাপ মানুষদের মতো জীবনযাপন করার তৌফিক দেন। তো আমরা অনেকগুলো মেল আমাদের আসলে জমা হয়ে আছে, এবং একটা কলও আছে। আমরা কলটা নিয়ে নিচ্ছি, তারপরে ইনশাআল্লাহ মেলের দিকে যাব। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার প্রশ্ন বলবেন। হ্যাঁ হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। বলেন। যখন একটি ছেলে বা মেয়ে বিয়ের আগে জন্ম হয়, তখন ওই ছেলে কি ইসলাম গ্রহণ করে? আবার বলেন। যখন মনে করেন তো এই বিয়ে শাদীর পর বাচ্চা বা যে কোনো, হ্যালো, হ্যাঁ শুনছি, মানে যে কোনো যে মানব শিশু জন্ম হওয়ার পর সে কি মুসলমান হিসেবে জন্মগ্রহণ করে কিনা না? আমি জানতে চাচ্ছি ভাই, যখন মনে করেন অনেকে দেখা যাচ্ছে যে বিয়ের আগে বাচ্চা হয়। আচ্ছা আচ্ছা, বিয়ের আগে বাচ্চা হলে, ও আচ্ছা, বাচ্চা হওয়ার পরে বিয়ে হয়, তখন ওই বাচ্চা কি ইসলাম গ্রহণ করে? আচ্ছা বাচ্চা কত ঠিক সেটা জানতে চাচ্ছি ভাই। ঠিক আছে, ঠিক আচ্ছা, ঠিক আছে। বুঝতে পেরেছি প্রশ্নটি। যে আসলে তো প্রথমে আমরা প্রশ্নটি বুঝতে না পারারও কারণ আছে। সেটা কারণ হলো, বিয়ের আগে তো বাচ্চা হওয়ার কথা না, বাচ্চা তো হবে বিয়ের পরেই। যেহেতু বাচ্চাটা বিয়ের আগেই হয়ে গেছে, কাজেই আমাদের বুঝতে যে একটু কঠিন লাগবে, কষ্ট লাগবে, সেটা স্বাভাবিক। এই জন্য মামুন ভাই উল্টো বুঝতেছিলেন, এটা আপনার কোনো দোষ নেই, এটাই বোঝাটাই স্বাভাবিক। আল্লাহ মাফ করুক আমাদেরকে। হ্যাঁ, বাচ্চা তো হবে বিবাহর পরে, বিবাহর মতো পবিত্র বন্ধনের পরেই বাচ্চা আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু বিবাহের আগে যদি বাচ্চা আসে যায়, সেটা হচ্ছে দুর্ভাগ্যজনক। কারণ এটা আল্লাহর বিধানের পরিবর্তন করে বাচ্চাটি দুনিয়াতে আমরা এনেছি। তবে বাচ্চার কোনো দোষ নেই, কারণ বাচ্চা নিষ্পাপ, বাচ্চার কোনো এখানে করণীয় ছিল না। দোষ হলো যারা এই কাজটি করেছে, মা এবং তার বাবা। আপনি প্রশ্ন করেছেন এই বাচ্চাটাকে কি মুসলিম ধরা হবে কিনা? অবশ্যই তিনি মুসলিম হবেন, কারণ প্রত্যেক বাচ্চাই পৃথিবীতে যখন আসে, হাদিসের ভাষা অনুযায়ী তার জন্মটা হয় সঠিক দিনের উপর। কুল্লু মৌলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক সন্তান পৃথিবীতে আসে ফিতরাতের উপর, অর্থাৎ ন্যাচারাল দিন, আল্লাহর বিশ্বাসের উপর দুনিয়াতে আসে।
ফাআবাওয়াহু ইউহাউইদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানি, তার মা বাবাই তাকে হয়তো ইহুদি করে অথবা খ্রিস্টান করে অথবা অগ্নি পূজারী কিংবা মূর্তি পূজারী করে, কিন্তু সন্তান এসেছে দুনিয়াতে ইসলামের উপর। কাজে এই সন্তানটিও দুনিয়াতে ইসলামের উপর আসছে, এবং সে যদি পরবর্তীতে ঈমানের উপর থাকে, ইসলামের উপর থাকে, সে মুসলিম, তার ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং এই নিষ্পাপ বাচ্চাকে কোনো দোষ দেওয়ার বা তাকে ঘৃণার চোখে দেখার কোনো অধিকার আমাদের নেই। তবে এই জাতীয় ঘটনা আমাদের সমাজে না হোক, মুসলমান সমাজে না হোক, এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। প্রশ্নটা আসলে একটু আহত করার, একটু না অনেকটুকু আহত করার মতো। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। আমরা যাচ্ছি আরেকটি বিরতিতে, ইনশাআল্লাহ ফিরবো সর্বশেষ সেগমেন্ট নিয়ে। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার, যেখানেই তাকাবে দেখবে শুধু তার নিয়ামত সম্ভার।